বয়স যখন 50-এর কোঠায়, তখন আপনার টান টান চামড়া ঝুলে পড়বে, চোখগুলি দেবে যাবে কালো গর্তে, চেহারা সহ সর্বাঙ্গ সবখানেই বয়সের ছাপ স্পষ্ট ফুটে উঠবে। শক্তপোক্ত মানুষটা আপনি অল্পতেই হাঁপিয়ে উঠবেন। আজ দাদু ঠাকুমা নিয়ে হেসে গড়াগড়ি করা আপনিও বেঁচে থাকলে বয়সের ভারে ঠিক তাদের মতো হয়ে যাবেন। বয়স থেমে থাকে না, যৌবন ধরে রাখা যায় না। মানুষ শিশু থেকে বুড়ো হয়ে যায়, পর্যায়ক্রমে তাদের বয়সের পরিধি বাড়তে থাকে আর শরীর দুর্বল হতে থাকে। এক্ষেত্রে আপনি, আমি কিংবা আমাদের বয়স্কদের আলাদা নজরে দেখার কিছু নেই। তারাও একসময় আমাদের মতো ছিলেন, আমরাও একসময় তাদের বয়সে পৌঁছাবো। জানেন, মানুষের সবচেয়ে বেশি সঙ্গ কখন দরকার হয়? বৃদ্ধ বয়সে। কারণ এই বয়সে ইচ্ছে করলেই হুটহাট নিজের পছন্দ মতো চলাফেরা যায় না। কিন্তু নির্মম সত্য হলো, এই বয়সটাতেই মানুষেরা সবচেয়ে বেশি নিঃসঙ্গতায় ভোগে। হাতের উপর বড় করা ছেলেমেয়ের কাছেই বোঝা হয়ে দাঁড়ায়। আদরে আগলে বড় করা নাতি নাতনিরাও বয়স বাড়লে ধারে কাছে ঘেঁষতে চায় না কেমন যেন। নিজের আপন মানুষের চোখেই নিজের জন্য অনাগ্রহ দেখা বোধ হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি আর ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমাদের বয়স্কদের সাথে প্রতিনিয়ত এটাই হয়ে থাকে। না আমরা তাদের সঙ্গ দিই না, তারা নিজেদের নিঃসঙ্গতারা কাটানোর জন্য যেসব করে বেড়ায় সেসব তাদেরকে স্বাচ্ছন্দ্যে করতে দিই, বরং লজ্জায় মূর্ছে যাই আমরা। আমাদের ঘরে পোষা কুকুর বিড়ালেরাও যতটা যত্ন পেয়ে থাকে, আমাদের ঘরের বয়স্ক মানুষগুলো সেসবের এক ভাগও তা পায় না। পাবে কোত্থেকে? আমরাই যে দেই না। কারণ আমরা ভুলে যাই বয়সের ভারে দুর্বল হওয়া মানুষটা আমাদেরই মানুষ। তাদের যত্নের দায়িত্ব আমাদের, তাদের ভালোবাসা তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। আমাদেরকে বুঝতে হবে এই বয়সটা আমাদেরও আসবে, আমাদেরও দরকার হবে সঙ্গের। আজ যদি আমরা আমাদের বড়দের সাথে ভালো করি, আমাদের ছোটরাও সেসব শিখবে। তাছাড়া তারা আমাদের দায়িত্ব, তাদের যত্ন আমাদের কর্তব্য। তারা কোনো আসবাবপত্র নয় যে শুধু বাসায় রেখে দেওয়াই যথেষ্ট। বুঝতে হবে আমাদেরকে।